আমার ইউটিউব চ্যানেল ইন্দিরা ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখন তো আমের সময় চলছে, একটা খুবই পরিচিত রেসিপি মালপোয়া আমি আম দিয়ে তৈরি করেছি। তোমরা এটা দেখো আর তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক বাটনটা প্রেস করো। যদি তোমাদের ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিও। আর অবশ্যই তোমরা এটা বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমের মালপোয়া বানানোর জন্য আমি প্রথমে একটি মিষ্টি আম নিয়ে নিচ্ছি। এটা খোসা ছাড়িয়ে টুকরো করে রাখবো। আমটা টুকরো করে নিয়েছি, এবার মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব। আমটা পেস্ট করে রেখেছি আর এতে কোনো দানা বা নেই বলে আমি এটা আর ছাঁকছি না। যদি রোয়া বা দানা দেখা যায় তাহলে একটু ছেঁকে নিলেও ভালো। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এই পাত্রের মাপ অনুযায়ী আমি সবগুলো নেব। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি, অল্প 1 চিমটে নুন, আর একটু বেশি পরিমাণে চিনি। এইবার এতে আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে যোগ করব দুধ। 1 কাপ দুধ প্রথমে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে একটা খুব পাতলাও নয় খুব গাঢ় নয় একটা লেই বানাতে হবে। হয়ে গেছে। এবার এটা আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প পরিমাণ মৌরি নিয়ে আমি হামানদিস্তা একটু থেতো করে নিচ্ছি। এবার এই থেতো করা মৌরিটা আমি এই মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি। চাশনি বানানোর জন্য প্রথমে আমি 1/2 কাপ চিনি নিচ্ছি, তাতে 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটতে দেবো আমি। এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোট এলাচ। অল্প জল দিয়েছি, তাই খুব বেশি এটা গাঢ় হবে না। একটু অল্প চটচটে ভাব হচ্ছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য
একটা আমি খেলে দেখব। এবার আমি বড়াগুলো মালপোগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নেব। এইবারে আমি যে চিনির রসটা বানিয়েছি তার মধ্যে এক এক করে মালপোয়াগুলো দিয়ে দেবো। এইভাবে সব মালপোয়াগুলো আমি চিনির রসে ভিজিয়ে নিই, তাহলেই আমার আমের মালপোয়া তৈরি।